গতকাল বেড়াতে এসে থেকেই গেলাম। তো দিনটা খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। সবার সাথে মজা করলাম, গল্প করলাম। অনেক বেশি ভালো কাটছে। সবাইকে আবার মিস করব। অনেকদিন পরে দেখা হয়েছিল। আবার কবে দেখা হবে জানি না। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম একটু লেট করে। কারণ রাতে সবাই মিলে গল্প করতে, করতে অনেক লেট করেই ঘুমিয়েছিলাম। তো সেজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমি বসে, বসে জানলা দিয়ে কিছুক্ষণ ওয়েদার ফিল করলাম। ঘুম থেকে উঠেই ঠাস করে কোনো কিছু করতে ভালো লাগে না। তো অনেকক্ষণ বসেছিলাম। এরপর নাস্তা করলাম, তারপরে কথা বললাম, দুষ্টামি করলাম। তো এরপর একটু আইসক্রিম খেলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এটা আমার ভাগ্নি, মানে ওকে মেহেদি পরাই দিলাম। নরমালি সবাই ঈদের আগের দিন মেহেদি দেয়, মানে বছরে ২ বার বা ৩ বার মেহেদি দেওয়া হয়। আমি বছরে প্রায় সারা বছরই মেহেদি দেওয়া হয়, কারো না কারো হাতে প্লাস নিজের হাতে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম, মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটা খুবই খারাপ ছিল, অনেক ভাঙ্গা ছিল। তো অনেক বেশি ঝাঁকাই ছিল গাড়ি, অনেক শরীরও ব্যথা হয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে অন্য একটা রাস্তা দিয়ে যাই। তো এই যে এখানে অন্য একটা রাস্তা দিয়ে আমাদেরকে আনতেছিল। কি আর বলবো, দুঃখের কথা। মানে এই রাস্তাটাও খুব একটা বেশি ভালো ছিল না, এটা আরো বেশি খারাপ ছিল। মানে আসার সময় যে কষ্টটা হইছে, যাওয়ার সময় এর থেকেও বেশি কষ্ট হইছে। তো এই যে এই এলাকার মধ্যে আমি আসার সময় দেখতেছিলাম যে ধান রোপণ করা হয়ে গিয়েছে। তো আমাদের এদিকে একটু লেট করেই করা হয়। তো এরপর আমরা একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করাই। আমাদের বাসার ঝাড়ু ছিল না, প্লাস টুকিটাকি কিছু নেয়ার ছিল। তো আমার শাশুড়ি নিয়ে নিচ্ছিল, আর আমি গাড়িতে ওয়েট করতেছিলাম। ভাবছিল যে বাজারেই থামবে, মানে বাজার থেকেই কিছু কেনাকাটা করে নিবে, বাট মনে ছিল না তখন আমাদের কথা বলতে বলতে। তো এই যে এখানে বাড়ির পাশের একটা দোকান থেকেই নিয়ে নিচ্ছিলাম। তো এরপর বাসায় চলে যাব। এই যে দেখতে দেখতে আমরা বাড়িতে পৌঁছাই গেছি। তো এরপর বাসায় চলে আসছিলাম। অনেক জার্নি হয়েছে, মানে অনেক বেশি খারাপ লাগতেছিল শরীরটা, যে রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল। তো যাই হোক, এখানে আমি এখন বাসায় চলে আসছি, এখন চেঞ্জ করে নিব। তো আসার সময় আমরা খাওয়া দাওয়া করেই আসছিলাম। তো আমার শ্বশুর যেহেতু যায় নাই, তো আপু ওনার জন্য খাবার দিয়ে দিচ্ছিল। তো আমি ওনাকে এখন খাবার দিয়ে দিব। তো আমরা অনেক ভর দুপুরেই রওনা দিয়েছিলাম, যেহেতু আমার শ্বশুর খাবে, সেই জন্য চলে আসছি তাড়াতাড়ি। তো এসেই ওনাকে খাবার দিয়ে দিচ্ছিলাম। তখন ছিল দুপুর ২টা। এটা বিকেল বেলা। বিকেলে আমার শাশুড়ি একটা পেঁপে এনে দিয়ে বলতেছিল যে এটা কাটো, দেখি কেমন হয়। পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল, আর অনেক বেশি লালও ছিল, খুব পেকে গিয়েছিল। তো আমি এটাকে কেটে নিয়েছিলাম, তো ওদেরকে দিয়েছি খেতে। আমিও একটু খেয়েছিলাম। নরমালি আমি খুব একটা বেশি পেঁপে পছন্দ করি না, বাট এই পেঁপেটা অনেক মিষ্টি ছিল, একদম চিনির মতো মিষ্টি ছিল। তো এরপরে পেঁপে খেয়ে নিলাম। তো বিকেলে নামাজ পড়ার পরে আমি একটু টুকিটাকি কাজ করতেছিলাম। তো আমি আপনকে বলছিলাম যে বের হইতেছিল, ওর বন্ধু বলতেছিল যে চালতা পাড়তে যাবে। তো সেই জন্য আমিও বলছি যে আমার জন্য ২টা নিয়ে আসি। এতগুলোও আনতে বলি নাই, ও ৪টা নিয়ে আসছিল। তো এখান থেকে আমার আবার চাচি শাশুড়িকেও একটা দিয়েছিলাম, আর বাকি ৩টা ছিল। চালতাগুলো অনেক বেশি বড় বড় ছিল। তো যাই হোক, এগুলো দিয়ে আমি এখন আচার দিব। জলপাই হোক, তেঁতুল হোক, বড়ই হোক আর চালতা হোক, যে কোনো আচারই হোক না কেন, আমার থেকে চালতা আর বড়ইর আচারটা একটু বেশি ভালো লাগে। আর অন্যান্য যে কোনো আচারই হোক না কেন আমি খেতে চাই না খুব একটা বেশি। তো আমি বিকালেই কাটতে বসে গিয়েছিলাম, খেতে খুবই ইচ্ছে করতেছিল। সেই জন্য ভাবলাম যে কেটে নিই, তারপর আচারটা দিয়ে দিব। চালতার আচার যেহেতু সময় কম লাগে দিতে, তো সেই জন্য কেটে নিচ্ছিলাম। আমি আগেও অনেকবার দিয়েছিলাম চালতার আচার। তো যেহেতু আমরা খাই বেশি, তো সেই জন্য শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমি চালতাগুলো পিস করে নিচ্ছিলাম। গাছ থেকে যেহেতু পেড়ে আনছে, তো সাথে সাথেই আমি কাটতে বসেছিলাম। তো সেই জন্য একটু বেশি কচকচা ছিল। আর চালতা কাটতে তো একটু নরমালি প্রবলেম হয়ই, যেহেতু এটা একটু পিচ্ছিল টাইপের। তো আমি এটাকে পিস করে নিচ্ছিলাম। আমি না ভাবতেও পারি না যে ৩টা চালতা এতগুলা হয়ে যাবে, মানে পরিমাণের তুলনায় মানে যতটুকু ভাবছি এর থেকেও বেশি হয়ে গিয়েছে চালতা। তো যাই হোক, অনেক বেশি হলেও ক্ষতি কি, খেতে তো পারি। তো আমি আর আপনি এরকম ৩-৪টা চালতা এমনিতেই বানাই খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, এখানে আমি সবগুলাই কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন রাত হয়ে গিয়েছিল। তো আমি এগুলোকে কেটে তারপরে নামাজ পড়ে নিয়েছিলাম, যেহেতু অনেক সময় চলে গিয়েছিল। এগুলো কাটতে কাটতে আমার পুরো বিকেলটাই শেষ। যে কোনো কিছু একটা বানাতে গেলেই ওটার পিছনে অনেক বেশি শ্রম দিতে হয়, তারপরে এটা পরিপূর্ণ হয়। তো যাই হোক, আমি এখানে চালতাগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তাই একটু বেশি পিচ্ছিল লাগতেছিল। আমি এগুলোকে ধুয়ে ভালো মতো বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। তো এরপরে টুকিটাকি যা মশলাপাতি লাগবে, মানে আচার বানানোর জন্য সবকিছু রেডি করতেছিলাম। তো বাসায় তেমন একটা কিছু ছিল না, আমি আপনের হাতে দোকান থেকে সাথে সাথে সবকিছু আনাইছি। আমি এখানে একটু পানি দিয়ে চালতাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। তো এরপর এটাকে একটু থেতো করে নিলে তারপর আচার দিলে ভিতরে সবকিছু ঢোকে। তো আমি একটু লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছিলাম। অনেকগুলাই হয়ে গিয়েছিল পরিমাণের তুলনায়, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট অনেক বেশি হয়ে গিয়েছিল আচার। এই চালতাগুলোতে আমার প্রায় ১ কেজি পরিমাণের মতো চিনি লাগছে, অনেক বেশি চিনি লাগছে, কারণ অনেক বেশি চালতা ছিল। এই যে এক ঝুড়ি হয়ে গিয়েছিল। সিদ্ধ করে আমি পানিটা সেকে নিয়েছি। এগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। এরপরে আমি টুকিটাকি কিছু মশলাপাতি, মানে এখানে আমি পাঁচফোড়ন, তারপর শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো এগুলো দিয়ে টেলে এগুলোকে শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে তারপর
তারপর হচ্ছে চালতাগুলোকে এখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ হচ্ছে পানি শুকানো পর্যন্ত এগুলোকে হচ্ছে ভেজে নিব। আমি না ভিডিওটা এডিট করতেছি আর আমার হচ্ছে খুব বেশি খাইতে ইচ্ছে করতেছে। তো আমি হচ্ছে সাথে, সাথে চালতা নিয়ে খাচ্ছি। মানে হচ্ছে এখন আমি চালতা খাচ্ছি আর চালতার ভিডিও হচ্ছে এডিট করতেছি। আমি যেকোনো কাজ করতে গেলে অনেক ভয়ে, ভয়ে করি। তো আমার মনে একটা ভয় থাকে যে পারফেক্ট মতো হবে কিনা, ঠিকমতো পারবো কিনা, ঠিকমতো হবে কিনা। যে না আলহামদুলিল্লাহ ঠিকমতোই হয়েছে, সবকিছুই ঠিক হয়েছে। খুব একটা বেশি চিনিও হয়নি আবার খুব একটা বেশি ঝালও হয়নি। মানে পরিপূর্ণভাবেই সবকিছু হয়েছে। তো পরিমাণ মতো দিলে আরকি সবকিছুই হয়। যদিও আমি পরিমাণের মধ্যে একটু আওলায় যাই মাঝে, মাঝে। তো চিনি দেওয়ার পরে হচ্ছে আমি অনেকক্ষণই হচ্ছে চালতাটাকে বানিয়েছিলাম। কারণ হচ্ছে আগুনটা একটু স্লো করে দিয়েছি। আর এই যে গুঁড়ো করে রাখা মসলাগুলোও দিয়ে দিয়েছি। এর উপরে ফ্লেভারটা খুব সুন্দর ছড়াইছিল। পাশের বাসায় আমার যারা বলতেছিল যে আচার বানাচ্ছ খুব ঘ্রাণ আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।